আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে এই ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে একজন বৃদ্ধ বাবা এবং তার স্ত্রী বসবাস করেন। মূলত তাদের এই ছোট্ট ঘরে তাদের থাকতে বেশ অসুবিধা হচ্ছে, তাদের খাবারেরও সমস্যা। আসলে বৃদ্ধ হয়ে গেলে যা হয়, ইনকাম করার মতো সেরকম শক্তি সামর্থ্য থাকে না, পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধতে শুরু করে। তো এই পরিবারের যে সদস্য যাদের কথা বলছিলাম, তারা এখানে উপস্থিত আছেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। আপনারাও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? এই আল্লাহর কাছে। আপনার নাম কি জানো? মজনু আলী শেখ। মজনু আলী শেখ। আর এটা আপনার স্ত্রী? জি। আপনার নাম কি? আমার নাম লতিফা। আচ্ছা, একটু আমরা ভিতরের দিকে যাব। আপনারা যে ঘরটাতে থাকেন, একটু আমি ঘরটা দেখার জন্য আসছি। যে অনেকদিন ধরে শুনছিলাম আপনাদের ঘরের সমস্যা, কি ধরনের সমস্যা হচ্ছে ওইটা আমাকে একটু দেখান। আর ঘরের দুইটা বেড না, মানে দুইটা বেড থাকার কারণ কি এত ছোট ঘরের মধ্যে? এত ছোট ঘরে লাতিন মাতিন দিয়ে শুয়ে থাকি, আবার লাতে সাফল আসলে পরে ওই ভাইস্তিরে বাড়ি যায় শাকে, বাড়িতে আমার এখানে জায়গা কম। আচ্ছা আচ্ছা, মেয়েমাইটকে একদিন আসতে কষ্ট। ছোট্ট একটা ঘর, এখানে এটা কি টেবিল? টেবিলের নিচে মাচার মতো করে রাখছেন এটা? আচ্ছা আচ্ছা, হাঁড়ি পাতিল রাখার জন্য। আসবাবপত্র বলতে এই টেবিল আর একটা এখানে একটা আলনা, ছোট একটা আলনা, এই তো? আর কিছুই না, আর কোনো কিছু নাই? না না। আর হচ্ছে এই যে দুইটা বেড এত ছোট একটা ঘরের মধ্যে, দুইটা বেডের মাঝখানে অল্প একটু ফাঁকা জায়গা, মানে দুইজন মানুষ দাঁড়ালে আর দাঁড়ানোর জায়গা নাই আর কি। এই ঘরটা কি আপনিই করছিলেন, মানে আপনার ইনকাম দিয়ে এই ঘরটা করা নাকি? সেই মেলা আগে। কত আগে এটা? এই 20 বছর 22 বছর হইলে। 20-22 বছর আগে। আচ্ছা, আপনারা এই ঘরটা মানে বড় করে করতে পারেন না কেন? সমস্যা করে করে আমার কর্ম শোনা কম, আমার কর্ম কই জিনিস, আমার কাজ কম। ধরেন 70-60 টাকা হাজার, আমার স্বামী তো বাইরের ডানি বাই চেনে না, কাজ করতে পারে না। এখন ধরেন জয় থেকে আমরা খাবো না, আমরা থুয়ে সাইডে আমরা ঘর বাড়ি করবো না। একটা মেয়েমাইটকে খুব কষ্ট করে দূরে মেয়ে বিয়ে দিয়েছিলাম, চাইতেন মাছের চেন হাড়ে চাঁদা ধরে বিয়ে দিয়েছিলাম। ছেলে কয়টা? আমার একটা ছেলে। সে কি করে? সে এখন হাসে গা এই যে হাসে গা রাজমিস্ত্রির কাজ, হয় যে ফার্নিচার, এখন ধর যে হেল্পার। আচ্ছা, এখন ধর বিল্ডিং এর কাজ না কাঠের কাজ? রাজমিস্ত্রি না কাঠমিস্ত্রি? হাসে গা দালান ঘরের ইট টানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট সাবালে যে চাকরি করে, ধর ওর সংসার ইট টানার কাজ, মানে হেল্পার হিসেবে। হ্যাঁ, এখন ধরেন যে সাবাল আমার কাজ করেছে দুটো, ওরা 3 প্যাট, আবার সাইড দিয়ে এখন হিস থেকে 5টা। আমারে তো সে ভাত দিতে পারে না, মানে আমার সেই কষ্ট, আমরা খাবার দেওয়াই সেই কষ্ট। আশপাশে আমার যত দেখে থাকে আমারই কেউ দেখে না, আর একজন কাজ সুবরসু করে কেউ সুবরসু করে না। এই জন্যে এখন ধরেন যে আমরা আপনার বাইরে আপনাদের কাছে গেছি। কিন্তু আপনারা বলছিলেন, আচ্ছা আপনি যখন সুস্থ ছিলেন তখন কি কাজ করতেন? ওই মাঠের কাজ করতাম, কৃষি কাজ, চাষির নিড়িন কোটে নি। কি করতে বুঝতে পারলাম না। নিড়িন ওই লোকের মাঠে কবি টবি, এটা মোর ধান টান এটা সেটা কাজ করি। ও আচ্ছা আচ্ছা, আপনার নিজের কোনো জমি নেই? না, জমি নাই। অন্যের জমিতে কাজ করতেন দিনমজুর হিসেবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বাইরে আসেন। ঘরের ভিতরটা তো আসলে খুবই ছোট, যেখানে দুইজন মানুষ বসবাস করার জন্য ঠিক আছে, কিন্তু ওনাদের হচ্ছে যখন মেয়েরা আসে বা নাতিরা আসে, তখন তাদেরকে নিয়ে থাকাটা আসলে মুশকিল। আপনাদের কি টিউবওয়েল, বাথরুম এগুলো আছে? আছে, এগুলো টিউবওয়েল আছে না? জি। বাথরুম আছে, শুধু ঘরেরই সমস্যা? ঘরের সমস্যা। আর আমার সোলার একটু ব্যবস্থা করে দেবো। আমরা সোলার খুব আমরা অসুস্থ, আমরা চলতে আর পারতেছি না, আমরা এত কষ্ট করতেছি। কেউ কাজে আনলে না, বৃদ্ধ হয়ে গেছেন এজন্য কেউ কাজে নেয় না, ডাকে না। এই যে ভাত বিন আমরা 1.5 বছর একভাবে বেচারা খুব কষ্টে আছি। আপনার ছেলে কি আপনাদের খাবারের ব্যবস্থা করে দেয় 3 বেলা, না কিভাবে দিন যাচ্ছে, মানে খাবারের ব্যবস্থা? ওই এখন উত্তায় চাল পানি করে দিই, এখন আমরা 5 দিন করে খাই। উড়ি চলে না, কি করব, বাপ মাকে ফেলাতে হয়। কয় টাকা ইনকাম হয় তার প্রতিদিন? হাজিরি নাই, 500 করে চলে এরকম। আপনার ছেলের পরিবারে 4 জন, আপনারা 2 জন, 6 জনকে নিয়ে আসলে 500 টাকায় এই মানে বর্তমান সময়ে মুশকিল। জিনিসপত্রের একটু দাম বেশি, যে কারণে মুশকিল। আমি এর আগে একদিন আসছিলাম আপনার সাথে কথা বলতে, ওই দিন আপনি বলতেছিলেন যে খাবারের খুব কষ্ট। তুমি টাকা দিয়েছিলে বাপ, শেষ তুমি 5 মিনিট হোন্ডা দিয়ে চলে গেছো, সে এক কোণে দোকানে দিপটা চাল ডালাম, ওই রাতে নাইট দিতে আমরা খাই দিগা মাছ। কি কি কিনছিলেন ওই টাকার মধ্যে? আটা কিনেছিলি, চাল কিনেছিলি, তেল কিনেছিলি। না, আমি একদিন আসছিলাম, ওই দিন আপনি ছিলেন না আসলে, আপনার সাথে কথা বলতে পারিনি জন্য আবারও আজকে আসা।
এখন বর্তমানে মানে খাবারের কিরকম কি অবস্থা বলেন? মানে এখনো খাবার দাবার আমার সেই কষ্ট শোনা, আমরা কষ্টই আছি। তুমি দিছিলে 5 কেজি চাল দিয়েছিলি, 3 কেজি আটা আসেনি, তেল মেল সদাই মদাই করেছেন 1000 টাকা চাওয়ালের। পরশুদিন কাম হয়নি কো, আজ আবার কাম নেই। এই যে জায়গাটা যেখানে আপনাদের ঘর, এখানে যদি নতুন একটা ঘর করা হয় সেক্ষেত্রে কি এই মাপে হবে নাকি এর থেকে একটু বড়? না, আমাকে বড় ঘরে একটু দেন বেটা, আমার ছোট ঘরের জন্য তোমার কাছে 2 room গেছে হলে বাবা। হবে তো হ্যাঁ, নাকি? একটু বড় করে আমাকে একটু আবদার, তোমার একটু বড় ঘর জন্য আমার। আপনাদের যদি 2 রুম করে ঘর করা হয় সেই ক্ষেত্রে এই জায়গাটা আপনাদেরই তো? এটুক আমার বাপের, আমার মানে বাপের এখানে বড় করে ঘর করলে কারো কোনো না, আপত্তি হবে এটুক না? আমার বাপের। আমি 72 পাইছি। আচ্ছা, আমার স্বামীর 1 কাঠাও নেই। আমার স্বামীর লোকজন সব ভিকুর খায় মরে গেছে। আমার স্বামী কিছুই না, আমার ভাই সব বিয়ে দিয়ে আমার কষ্ট দিয়ে গেছে গো। আমার বাপের আমি 3 কাঠা বই 72 পাইছি। 72 ভিতরে আমার বাড়ি। ও, আমার বাপ মা 1 কাঠা বই দিচ্ছে, তার ভাই চালাকি করে লেছে দিইনি গো। আচ্ছা আচ্ছা। আমার কেউ দেখে টেকে না। তাহলে এখন আপনাদের এই ঘরটা যদি বড় করা হয় কোন পাশে কিভাবে করতে চাচ্ছেন একটু বলেন তো? এই ঘরটা বড় করলে হলে পরে ওই পাশে দেবো। এই ঘরটা ভাঙতে হবে নাকি আরো নতুন কোনো জায়গায় ওই করবেন? ওই পাশে আচ্ছা, একটু আমাকে একটু জায়গাটা দেখেন। আসা তাহলে আপনার এই ছোট্ট এই ঘরের মধ্যে 20-22 বছর ধরে থাকেন এখানে না? হ্যাঁ, হ্যাঁ। আর ওইটুক সাবাল থাকে, সাবালের মেয়ে আছে একটা, সাবাল থাকে, ওইটুক সাবালেরই লাগে। শ্বশুর ওই ছাড়তো। এখন কোথায় করবেন? এই জায়গার উপরে? আচ্ছা, তাহলে আপনাদের বাথরুম টিউবওয়েল আছে, শুধুমাত্র একটা ঘর, মানে ঘরটা একটু বড় করা। বাথরুম টিউবওয়েল আছে, দেখুন এখন ওই দিকটা ছাড়ে। এখন আমার ঘর বাইরে আসতেছে, ভাবছেন তো আমারও একটা দেওয়ার দরকার। আমি তো ওই দূরে আর যাচ্ছি না, আচ্ছা, আমি আলাদা চতুরে চলে আসলাম। তোমার তো আমার আবদার করে দিতে আমি চাই লিছি, তাহলে আমার বাথরুম এখানটা হলে ওই দূরে আমার যাওয়ার কোনো ঠেকা নেই। আমার এক সাইডে আমি থাকবো, ওদিকে আমি যাবো না। আচ্ছা। এমনিতে আপনারা এখন যে ঘরে থাকেন এখানে 2 জন কোন রকমে থাকতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনার মেয়ের হ্যাঁ, আমার নাতি, 2টি মানে মেয়ে আছে। ছেলেমেয়েরা তারা হ্যাঁ, আসলে আসলে আমার খুব ওই আমার সমস্যা ভাসতে হয়ে বাই যায়, শুয়ে থাকে। অন্য কারো বাড়িতে গিয়ে হয় থাকে। আমার ভাসতে পারে মানে আমার। বাবা মা হিসাবে এটা আপনাদের বেশ কষ্ট লাগে যে হ্যাঁ, মেয়ে আসলো হ্যাঁ। কিন্তু অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয় হচ্ছে। বেটা, ওই টুটিতে। আপনার তো সামর্থ্য নাই ঘর না, বড় করে আর করা, সামর্থ্য না না কোনো ইনকাম নাই বা জমানো টাকা জমি কিছু দেখতে নেই। জানি তো। আপনাদের কি মানে গরু ছাগল বিক্রি করা বা জমি বিক্রি করা এরকম ধরনের কোনো মানে টাকা আসে, এরকম কোনো অপশন আছে? না বেটা, কিছুই ওরে না। শোনো, আল্লাহর কিরণ মিথ্যে কথা বলে। আমরা ওইটা থাকলে তোমার কাছে আমি যাইতাম না। শোনো, আমার সে না, আপনাদের অসুস্থ। কোনো সুযোগই নাই। এই না, ছেলের না। যা ইনকাম 500 একটু, টাকা হ্যাঁ। প্রতিদিন, ওইটাই ওই দিন আনি দিন খাতা চলে না ভাই। এবারে এই যে একটু গরু বাছুর কেনার কত আশা করি বাপ, তাও আমরা পাই না। একটু বাছুর হলে পারে ওইটা দিয়ে টানি ধরে রাখতে পারি, তা পারি না বেটা আমি। হুম। বাপ দাদা আগে তো আমার সেই অভাব, একটু গরু কেনার জন্য কত আশা করি যে একটু কিনবো, পারি উঠতে পারিনি। আমার এই একটু ছোট একটু ঘর, ওই ঘরের ভিতরে আমার থাকার খুব কষ্ট। তা আমার মেয়ে মাইটকে যে কালে একদিন আছে, 2টি মেয়ে আছে, লাতের মাথে লাস্টে পারে বাড়ির পাশে এক বাড়িতে থাকে। আমরা খুবই তাতে দুঃখিত। তা আপনাদের কাছে আমি খুব অনুরোধ করে গেছি, আমাকে একটু বড় করে একটু ঘর, একটু পিসাব কায়দা আমাকে আলাদা করে দিলে পারে আমি একটু চলার ব্যবস্থা। আর আমাকে একটু যা আপনারা ভাতের খুব কষ্ট করতেছে, আপনারা মেলা লোক সাহায্য করতেছেন, একটু যদি কাল আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার এই খাবার দ্বারা আমি একটু গরু যাতাই হোক, একটু গরু মরু বাচ্চাটা কিনে আমি যা চলতে পারি, মিশাল মানুষ আমি চলতে পারি। আর স্বামী তো এখন আজ কাজ কাম করে না, ধর যে কেউ কাজে নেও না, আশেপাশের লোক যারা ভাত আছে আমারে কেউ দেয়ও না। আমরা খুবই কষ্ট, না খাই থাকলে আমার ঘরের ভিতরেই বই থাকে, আমার কারো কাছে লজ্জা করে যাওয়াও হয় না গো। যদি আমি আসছিলাম ওই দিন বললেন যে আপনারা মানে কয়েকদিন হয়, আমি যাবত আসি খাবারই খান না। 2 দিন খাইছিলাম না। সেদিন আমার এই বেটারা আমাকে 1000 টাকা দিছিল। তখন আমার কাছে অল্পই ছিল, ওই জন্য দিয়ে গেছিলাম। আরে বেটাটা আমাকে 1000 টাকা দিয়ে গেছিল, সেই 1000 টাকার বিনিময়ে আমি সাথে সাথে বেটাও চলে গেছেন দোকান থেকে চাল মালানি কিনে। আমি সেই রাত্রির আমি খাই 5 দিন, এই টাকাটা আমি 5 দিন খাই। আবার কাল একটা হাট গেছে, আমি একটু সদের মধ্যে কিছু করিনি, সকালবেলা হাফ কেজি চাল ছিল নাই দিয়ে সারি সুজির মধ্যে একটু পানি চুনি করে খাই। এ বেড়াতে করেছে, ওই সাবাল আসতেই চাইছে, যখন আসবেন তো আমি অপেক্ষায় বাইরে বসেই রয়েছি যে বেটাটা আসুক, কথা কই। এইভাবে আমি রয়েছেন, আপনারা দয়া করে আপনারা মেলা লোকে কি দেন, যারে চলে তারে দেন। আর আমার তো অসহায়, আমার তো কিছু নেই, পার নিচে একটা মাটি নেই, আমার স্বামীর কিচ্ছু নেই। এও ভিক্ষি করতে জাতি কয়, শরম করে যায় না। আমি কত গালাগালি পারি, তাও লড়ে না। আমার তো কিছু না, একটা ভাঙা ঘর, আমরা দয় করি দেন, তে চলতে পারো, না পারলি আমাদের কিছু নেই। একটা ভাঙা ঘর লাতে করতে, আর আমার কিছুই নাই, আপনারা দয় করে দেন, আমি চলতে পারবো। এই বয়স 80-75 বয়স হয়ে কাজ করতে পারে, লোকে কাজ নেয় না। 2টি রুম করে দিলি লাতি মাতি আসে, এখন তার তো খেদা দেওয়া লাগে না, ঘরে জায়গা দিতে পারিনি, এতটুকু ঘর অন্য বাড়ি যায় শুয়ে থাকে। বুঝতে পারছি। আসলে দর্শক আপনারা যারা দেখছিলেন, ওনাদের এই জায়গাতে ওনারা একটা ঘর করে যাচ্ছেন। 2টা রুম করে যদি ঘর করা হয় তাহলে অন্তত ওনাদের মেয়েরা যখন বেড়াতে আসে
নাতিদের নিয়ে আর অন্যের বাড়িতে যেতে বলতে হবে না, তারা একসঙ্গে একটু মিলেমিশে থাকতে পারবেন। এরকম ছোট ঘরে আসলে অনেকেই মিলে থাকা হয়তো শীতের দিনে একটু সম্ভাবনা থাকলেও গরমের দিনে কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। তো এই পজিশনে বড় ঘর করা সম্ভব না জন্য ওনারা যে জায়গাটা দেখালেন ওখানে একটা ঘর করা যেতে পারে। তো ইতিপূর্বে আপনারা অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যারা ইনকাম করতে পারে না তাদের ইনকামের ব্যবস্থা, যারা অসুস্থ অবস্থায় আছে তাদের চিকিৎসার ব্যবস্থা, এবং যারা ঘরের কষ্ট করছে বা খাবারের কষ্ট, সব ধরনের মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছেন আমাদের গ্রিন প্রোডাকশনের মাধ্যমে। আসলে আমি মনে করি এটা আমাদের একটা টিম ওয়ার্ক, সম্পূর্ণ ক্রেডিটটা আসলে আমাদের না, আপনাদেরও না, আমরা একটা টিম ওয়ার্ক। মানে আল্লাহ পাকের রহমতে আমাদের সবার চেষ্টায়, আপনাদের সহযোগিতায় অনেক মানুষের মুখে হাসি ফোটে। সম্পূর্ণ ক্রেডিটটা আমি কখনোই নেই না, গ্রিন প্রোডাকশন কখনো নেয় না। আমরা একটা টিম ওয়ার্ক, আপনারা পাশে আছেন বিধায় আমরা অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি এবং অনেক মানুষের মুখে হাসি ফোটে। দেখেন এই যুগে মানুষ যে বসবাস করে, তাদের ঘর বাড়ির অবস্থা বা তাদের রুমের যে আসবাবপত্র বা এই যে পরিবেশটা, এটা আসলে কষ্টদায়ক। ছোট্ট একটা রুমের মধ্যে তারা 2টা বেড এভাবে থাকে, তারপরে ঘরের মানে পরিধিটাও অনেক বেশি ছোট, অন্ধকার একটা ঘর। তো এখন ওনাদের যদি 2টা রুম করে একটু জানালাগুলো বেশি করে দিয়ে 2টা দরজা দিয়ে একটা সুন্দর ঘর করে দেওয়া যায়, খুব আরামসে বাকি জীবনটা তারা কাটাতে পারবে। আর এই বৃদ্ধ বাবার আসলে এখন আর শক্তি নেই, সামর্থ্য নেই ইনকাম করার বা টাকা জমে সেই বড় ঘর করার। আমার তো কিছু না, বুঝছেন, খুব কষ্ট, হাত পা বিদনা, খাবার পাইনি, একে খুব কষ্ট। এরকম কত কষ্ট আমি জীবনেও করিনি, বুঝছেন। কেউ আর কামে নেয় না, না খাই থাকি। আসলে আপনাদের তো খাবারেরও কষ্ট, পাশাপাশি একটা বড় ঘরও দরকার, ঘরের দরকার, থাকা অসুবিধা। তো যেটা আমি বলছিলাম যে ওনাদের এই যে পরিবেশ, ছোট্ট একটা ঘরের মধ্যে ওনারা থাকেন, আর এই ঘরটা যে বড় করে ওনারা করবেন সেই সামর্থ্য এই বৃদ্ধ বাবার আর নেই, কারণ তার কাজ করার মতো আর শক্তি নেই, সামর্থ্য নেই। তো আপনারা যদি পাশে দাঁড়ান এই পরিবারটির, ওনাদের একটা সুন্দর ঘর করে দেওয়া যাবে, তাদের একটা টিউবওয়েল, বাথরুম সবকিছু করে দিলে বাকি জীবনটা তারা খুব আরাম আয়েসে কাটাতে পারবে। তো যারা ভিডিওটি দেখলেন আপনারা এই পরিবারটির পাশে দাঁড়ান, কারণ এই বৃদ্ধ বাবার আসলে সম্ভব না একটা সুন্দর ঘর করা বা তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য। আপনাদের যে ঘরটা দেখলাম, ঘরটা তো খুবই ছোট। আসলে এই ঘরের মধ্যে আপনারা 2জন হয়তো বা কোনো রকমে থাকতে পারবেন, কিন্তু আপনাদের মেয়েরা বেড়াইতে আসলে অন্যের ঘরে থাকতে বলতে হয়, এক ঘরে থাকার মতো পরিবেশ নাই। আবার পরিবেশ করছেন আপনারা 2টা বেড, কিন্তু এটা আসলে দেখতে খারাপ লাগে যে আপনারা বাবা মার এক বেডে, মেয়ের জামাই তার বাচ্চা কাচ্চার আর এক বেডের, দেখতেও তো খারাপ লাগে। তো এখন আপনাদের একটা ঘর এবং একটা বাথরুম, টিউবওয়েল, এগুলো কি সবই লাগবে না শুধু ঘর হলেই হবে? বাথরুম টিউবওয়েলটা আমাকে দিয়ে লাগবে, চতুর আমার আলাদা হয়ে যাচ্ছে, ছেলে চতুর্থ আমি আলাদা বাড়া যাচ্ছি, তো যাতে আমার একটা বাথরুম লাগবে। একটু চেষ্টা করি এখন, আপনারা দয়া করে পাশে ভাড়া হয়ে একটু আমাকে চেষ্টা করেন। আপনারা ছাড়া আমার কেউ নেই, আপনার পর আমার দয়াদারি, এখন আপনারা যা করবেন আমাকে, তাছাড়া আমার তো পেটে কোনো হার উঠতেছে না। আপনারা তো ভালো মন্দ সবই বোঝেন। আমার তো ধরেন যে যেদিক যেদিক আমি চলতে পারেন, তো আপনাদের কাছে জীবনেও আমি ছোটো হইতাম না, এখন তো আমার চলতেছে না, তো আপনাদের কাছে ছোটো হয়েছে। এখন আমার তো স্বামীর কোনো কথা পায় না, দেখতেছেন শুনতেছেন, আমার স্বামী এখন তার কথা কওয়ার কোনো আর বল নেই। এখন এইভাবে কষ্ট আর মুরব্বী মাসে করে কতদিন দেবো? আপনার তো শক্তি সামর্থ্য থাকলে বা ইনকাম থাকলে আপনি নিজেই করতে পারতেন, তাই না? কিন্তু এখন তো সেই আপনার সুযোগ নাই, কাজেও নেয় না, কত কাম করতে পার না। তো দেখি, আমরা চেষ্টা করে দেখি। আসলে দর্শক আপনারা তো দেখলেন ওনাদের পরিস্থিতি, ওনাদের একটা ছেলে যে ইনকাম করে সেটা দিয়ে হয়তো কোনো রকমে একটু খাবারের ব্যবস্থা হয়, কিন্তু এতগুলো মানুষের ওই টাকার মধ্যে খাবারের ব্যবস্থা করা খুবই কঠিন ব্যাপার। তো তাদের হয়তো কিছু প্রতি মাসে একটু বাজার টাজার করে দিলে বা একটা ইনকামের ব্যবস্থা করে দিলে তারা চলতে পারবে। পাশাপাশি ওনাদের একটা এই ঘরটা ভেঙে বা পাশে জায়গাটা দেখালেন, ওখানে যদি আমরা একটা বড় ঘর করে দিই 2 রুম করে, ওনাদের বাকি জীবনটা ভালো কাটবে এবং তাদের মেয়ে জামাই বা ছেলে মেয়েরা যখন আসবে, নাতিপুতিরা, তখন তারা তাদেরকে সাথে নিয়ে একটু আরামসে থাকতে পারবে আর কি। তো আপনাদের যদি সুযোগ থাকে এই পরিবারটির পাশে দাঁড়ান। এই বৃদ্ধ বাবার সুযোগ নেই, সামর্থ্যও নেই, শক্তিও নেই, সব কিছু মিলিয়ে তারা আমাদের কাছে সাহায্য চেয়েছেন। আসলে সবাই মিলে চেষ্টা করলে ওনাদের পরিবর্তন আনা সম্ভব। আপনারা পাশে দাঁড়াবেন, তো আপনারা এগিয়ে আসবেন এই পরিবারটির সহযোগিতায়, এরকমই একটা আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি আপনারা এগিয়ে আসেন তাহলে অবশ্যই এখানে একটা নতুন ঘর হবে এবং আরেকটা ভিডিও হবে, সেখানে আপনারা কে কে সহযোগিতা করলেন প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে উল্লেখ থাকবে আমাদের কাজের সিস্টেম অনুযায়ী। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন, যদি সুযোগ থাকে তাহলে ডোনেশন পাঠাবেন এবং আমাদের নাম্বারে যোগাযোগ করবেন।
আপনারা আমাদের সাথে ইতিপূর্বে অনেক কাজে যুক্ত হয়েছেন, এই কাজটিতেও এগিয়ে আসবেন এরকম প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।